আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই পর্বে আমরা হচ্ছে কি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ কোন অধ্যায়, দেখো আমাদের একাদশ অধ্যায়ে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আছে। দেখো এই টপিকের আছে আমাদের টাইপ 6 এর কি কি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো একটু নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের 74 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে 74 নম্বর বলতেছে অবকাঠামো প্রধানত কত ভাগে বিভক্ত। দেখো অবকাঠামো প্রধানত কত ভাগে বিভক্ত। আমরা জানি অবকাঠামো হচ্ছে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা সামাজিক আর একটা হচ্ছে কি দেখবা হচ্ছে একটা সামাজিক অবকাঠামো। আচ্ছা দেখো একটা কি দুই প্রকার আমাদের অবকাঠামো আছে। এরপরে 75 নম্বর বলতেছে যে বাংলাদেশের সাক্ষরতার হার কত শতাংশ। আমরা জানি যে বাংলাদেশের সাক্ষরতার হার হচ্ছে কি প্রায় 77.9%। কত শতাংশ? 77.9%। আর দেখো এখনো 22.1% মানুষ হচ্ছে কি আমাদের নিরক্ষরতা আছে। এরপরে আমাদের 76 নম্বর কোশ্চেনে বলতেছে যে দেশের কত শতাংশ জনগণ অবস্থান দারিদ্র্য সীমার নিচে থাকে। কি বললাম? যে বাংলাদেশের কত শতাংশ জনগণ দারিদ্র্য সীমার নিচে থাকে। আমরা জানি কি 18.7% মানুষ এখনো কি বাংলাদেশের মানুষ দারিদ্র্য সীমার কি একদম নিচে অবস্থান করতেছে। কোথায়? নিচে। এরপরে আমাদের দেখো যে 77 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে বাংলাদেশের মানে কি দেশের জনগণের সঞ্চয়ের হার দেশের জিডিপির কত শতাংশ। কি বললাম? যে দেশের জনগণের সঞ্চয়ের হার দেশের জিডিপির কত শতাংশ? প্রায় 31.86%। এবং 78 নম্বর কোশ্চেনে বলতেছে যে প্রাচীনকাল থেকে বাংলাদেশের অর্থনীতি কেমন বলতো। আমরা বলছি প্রাচীনকাল থেকে বাংলাদেশের অর্থনীতি কৃষি প্রধান। কি বলতাম? যে কৃষি প্রধান। দেখো প্রাচীনকালে আমাদের অর্থনীতি ছিল কৃষি প্রধান, এখন বর্তমানে কি কৃষি প্রধান আছে। এখন দেখো আস্তে আস্তে আমরা শিল্পের দিকে ধাবিত হচ্ছি, মানে কি উন্নয়নশীল হইতেছি। এরপর আমাদের 79 নম্বর কোশ্চেনে বলতেছে যে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি স্বরূপ কোনটি। আচ্ছা বাংলাদেশের অর্থনীতির ভিত্তি স্বরূপ আমরা জানি মৎস্য খাত না, শিল্প খাত না, রপ্তানি খাত না, আমরা জানি কি কৃষি খাত। দেখো বাংলাদেশের অর্থনীতির ভিত্তি স্বরূপ হচ্ছে কি কৃষি খাত। এই কৃষি খাতই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির কি একদম প্রধান ভিত্তি। যে কৃষি কোনটির উপর নির্ভরশীল। আচ্ছা আমরা জানি যে কৃষি হচ্ছে আমাদের দেখো যে রাষ্ট্রের না, সমাজের না, পরিবারের না, আমরা জানি প্রকৃতির উপর নির্ভরশীল। দেখো যে প্রকৃতির উপর নির্ভরশীল। এখন দেখো এমন সময় যে বেশি বৃষ্টিপাত হলেও আমাদের সমস্যা, বেশি বৃষ্টিপাত হলে কি ফসলের ক্ষতি হচ্ছে, আবার কম বৃষ্টিপাত হলেও কি ফসলের ক্ষতি হচ্ছে। তার মানে কি প্রকৃতির উপর আমাদের সকল কিছু নির্ভরশীল। এরপর আমাদের 81 নম্বর বলতেছে কোনটি অর্থনৈতিক অবকাঠামো। আচ্ছা এই যে অবকাঠামোর কথা বললাম মনে পড়লো। এখন হচ্ছে দেখো যে আমাদের অবকাঠামো দুই ধরনের বললাম না, একটা হচ্ছে কি সামাজিক আর একটা হচ্ছে কি অর্থনৈতিক। তো দেখো কোনটি অর্থনৈতিক অবকাঠামো। 1 নম্বর বলতেছে কি অর্থনৈতিক অবকাঠামো। দেখো এই যে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এগুলো সবই হচ্ছে সামাজিক অবকাঠামোর মধ্যে পড়ে। আর পরিবহন আমাদের এটা হচ্ছে কি অর্থনৈতিক অবকাঠামো। এরপরে আমাদের 82 নম্বর কি বলতেছে নিচের কোনটি 82 নম্বর কি বলতেছে নিচের কোনটি সামাজিক অবকাঠামো। দেখো এখানে চাইতেছে সামাজিক অবকাঠামো। নিচের কোনটি সামাজিক অবকাঠামো? বিদ্যালয়, কলেজ, পরিবহন। দেখো এখানে বলতেছে নিচের কোনটি সামাজিক অবকাঠামো নয়। দেখো এই বিদ্যালয়, কলেজ, তারপরে বিনোদন এগুলো সবই সামাজিক অবকাঠামো। কিন্তু আমাদের দেখো যে বলতেছে সামাজিক অবকাঠামো নয়, তার মানে কি পরিবহন হচ্ছে আমাদের সামাজিক অবকাঠামো নয়, এটা হচ্ছে কি যে আমাদের হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো। এরপরে আমাদের বলতেছে 83 নম্বরে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কেমন। আমরা জানি যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে কি ক্রমহ্রাসমান। কেমন? যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে কি ক্রমহ্রাসমান। এরপরে আমাদের 84 নম্বর কোশ্চেনটা বলতেছে যে টি দেশের প্রবৃদ্ধির হার যদি 7% হয় এবং জনসংখ্যা বৃদ্ধির হার যদি 5% হয় তাহলে কি দেশটির অর্থনীতির গতি কেমন হবে বলতো। যে প্রবৃদ্ধির হার যদি 7% এবং জনসংখ্যা বৃদ্ধির হার 5%, তাহলে আমরা বলতেছি কি যে অপরিবর্তিত থাকবে নাকি দেখো অনুন্নত থাকবে, নাকি মাথাপিছু আয় কমবে, নাকি উন্নতির দিকে যাবে। তো আমরা বলতেছি কি যে দেখো যে জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে কি একই থাকতেছে, মানে কি অপরিবর্তিতই থাকে। এরপর আমাদের 85 নম্বর বলতেছে যে জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্নমুখী সমস্যার সৃষ্টি হচ্ছে। কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে দেখো বলতেছে যে আমরা বলতেছি যে জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্ব বাড়তেছে, তারপরে কি সামাজিক নীতিতে সমস্যা সৃষ্টি হচ্ছে। তো এই সামাজিক নীতিতে কিভাবে দেখো জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যখন কি জনসংখ্যা যখন সমাজে বেশি হচ্ছে দেখবা যে তখন হচ্ছে কি যে সবার মধ্যে কি একটা হচ্ছে খারাপ উদ্দেশ্য তৈরি হচ্ছে। এখন খারাপ উদ্দেশ্য দেখবা যে কি সমাজের নীতিতেও সমস্যা হচ্ছে এবং কি শিশু শ্রম বাড়তেছে। তাহলে আমরা বলতেছি কি 1, 2 ও 3। তো দেখো এরই মাধ্যমে আমরা কি টাইপ 6 এর কোশ্চেনগুলো নিয়ে সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের আরেকটা টাইপে দেখাবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।